শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 মামলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। মোট মামলা 139টি। নির্দিষ্ট প্রতিবেদনায় আন্দোলন কর্মসূচি চলাকালীন গুলি করে হত্যা ও হত্যার চেষ্টা অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা হয়েছে। এর মধ্যে 2টি হত্যা মামলা আজ সোমবার, গতকাল রোববার এসব মামলা করা হয়। এর বাইরে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকার রিপ মেট্রো পুলিশ ম্যাজিস্ট্রেট সিটিএম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা নেওয়া হয়। এই আবেদন করা হয়েছে। আদালত বাতির জবানবন্দি রেকর্ড করে এই সংস্থা মামলা হয়েছে কিনা তা জানানোর জন্য সংস্থা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্দেশনা দিয়েছেন। ছাত্র জনতার অভূণ্ড গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে 149টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 133টি হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে 4 মামলা। নতুন 4 মামলার মধ্যে একটি রাজনৈতিক মোহাম্মদপুরের রনি 19 নামের এক তরুণকে হত্যার অভিযোগ করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ 34 জনকে আসামি করা হয়েছে। নিহত রনির মা বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, 19 জুলাই রাতে মোহাম্মদপুরে নূরজাহান রোডে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ডাকা মিছিলে আওয়ামী লীগের এই সহযোগিতা সংস্থার সদস্যরা গুলি ছোড়েন। তখন রনি গুলিবিদ্ধ হন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থানে তিনি মারা যান। আরেকটি মামলায় যাত্রাবাড়িতে সিটিআই অটো চালিত ওবায়দুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে শেখ হাসিনা সহ আসামি 9 জন। ওবায়দুলের স্ত্রী মরিয়াম খাতুন বাদী হয়ে আজ মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী 5 আগস্ট দুপুরে আন্দোলনের যোগ দেওয়ার উদ্যোগ বাসা থেকে বের হন। পরে তার কোনো খোঁজ পাননি। পরদিন পুরন ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মেডফোর্ড হসপিটালের মর্গে গিয়ে স্বামীর মরদেহ খুঁজে পান। খোঁজ নিয়ে জানতে পারেন, যাত্রাবাড়ি হানিপুরাল শহরে সড়কে নিজে পুলিশ অজ্ঞাততম ঘনিষ্ঠভাবে